সুমাইয়া 7 বছর ধরে গোপনে ভালোবাসা ছেলেটির সামনে অবশেষে নিজের অনুভূতির কথা স্বীকার করে, কিন্তু নাজমুল তাকে জানায় বন্ধু হিসাবেই থাকলে তারা চিরদিন একসাথে থাকতে পারবে। কিন্তু পরের দিন সুমাইয়া জানতে পারে নাজমুলের নতুন গার্লফ্রেন্ড হয়েছে। এই আঘাত সহ্য করতে না পেরে সুমাইয়া বাথরুমে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর বের হয়ে সে শুনতে পায় নাজমুল তার গার্লফ্রেন্ডকে আশ্বস্ত করছে, আরে সুমাইয়া তো কেবল আমার ফ্রেন্ড। কথাটা সুমাইয়ার কাছে ভীষণ নিষ্ঠুর মনে হয়, কারণ যেদিন সুমাইয়া নাজমুলকে ভালোবাসার কথা বলল সেদিন রাতে নাজমুল তাকে নিয়ন্ত্রণহীনভাবে চুমু খেয়েছিল। একবার চুমু খাওয়া দুজন মানুষ কিভাবে জাস্ট ফ্রেন্ডস হিসেবে থাকতে পারে এটা সে মেনে নিতেই পারছে না। সেদিনই নাজমুল সুমাইয়াকে ফোন করে বলে সে তাকে একটা গিফট দিতে চায়। সুমাইয়া জানিয়ে দেয় এখন তার গার্লফ্রেন্ড আছে, তাই এসব করা ঠিক নয়। কিন্তু নাজমুল বলে আমার গার্লফ্রেন্ড খুব উদার, সে কিছু মনে করবে না। উপহারটা কি হতে পারে? এই কৌতূহল থেকেই সুমাইয়া রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে দেখে নাজমুলের গার্লফ্রেন্ডও আছে। উপহার খুলে সুমাইয়া দেখে সেই নেকলেস যেটা সে বহুদিন ধরে চাইতো, আর যেটা নাজমুল একসময় কথা দিয়েছিল কোনো নতুন বছরের শুরুতে দেবে। মুহূর্তের জন্য সে খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই সে শোনে নাজমুল বলছে এই নেকলেসটা আমার গার্লফ্রেন্ড পছন্দ করেছে তোমার জন্য। সুমাইয়া জোর করে হাসে, ধন্যবাদ জানায়। এরপর নাজমুল তার এক বন্ধুকে ডেকে সুমাইয়ার সাথে একটা সম্পর্ক তৈরি করে দেওয়ার চেষ্টা করে। সুমাইয়া ভীষণ অস্বস্তিতে ভোগে। নাজমুলের বন্ধু জানতে পারে সুমাইয়া একজন লেখক। সে তার সস্তা পোশাকের দিকে ইঙ্গিত করে তুচ্ছ তাচ্ছিল্য করে। লোকটা আরো বলে সুমাইয়া তুমি তো খুব চিকন, ভালো মাও হওয়ার শক্তি তোমার শরীরে নাই। অপমান আর সহ্য করতে না পেরে সুমাইয়া উঠে দাঁড়িয়ে গিয়ে তার গায়ে পানি ছিটিয়ে দেয়। সে রাগে নাজমুলকে বলে তুমি কিভাবে একটা জন্তুকে আমার সামনে এনে আমাকে অপমান করাচ্ছ। নাজমুল ক্ষমা চাইতে, কিন্তু সুমাইয়া খুব রেগে যায়, সেখান থেকে চলে যায়। ফেরার পথে এক বহু পুরাতন বন্ধুর সঙ্গে তার দেখা হয়। সুমাইয়ার মন খারাপ দেখে তার সাথে খেতে যাওয়ার আমন্ত্রণ জানায়। নাজমুল দূর থেকে সুমাইয়াকে অন্য একজন পুরুষের সঙ্গে চলে যেতে দেখে। অজান্তেই তার ভেতরে অদ্ভুত এক জ্বলন শুরু হয়। সেই রাতে লোকটা সুমাইয়াকে বাসার নিচে নামিয়ে দিয়ে চলে যায়, কিন্তু সেখানেই সুমাইয়ার সঙ্গে নাজমুলের দেখা হয়। নাজমুল জিজ্ঞেস করে কেন ওই লোকটার সাথে তুমি ঘুরছো? সুমাইয়া ঠান্ডা গলায় বলে কার সঙ্গে খাবো ঘুরবো এটা তো তোমার ব্যাপার না। আর কোনো কথা না বাড়িয়ে সে চলে যেতে চায়। নাজমুল চুপচাপ দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখে, ভেতরে ভীষণ কষ্ট পায়। পরের দিন নাজমুল খাবার নিয়ে সুমাইয়ার বাসায় যায়, কিন্তু দরজা খুলে দেয় সেই অন্য লোকটি। নাজমুল ভেতরে ঢুকে সুমাইয়াকে খুঁজতে থাকে। সে দেখে সুমাইয়া লোকটাকে তোয়ালে দিচ্ছে। লোকটাকে তাড়ানোর জন্য নাজমুল ইচ্ছা করে বলে তোমার জন্য কোনো খাবার এখানে নাই। লোকটা চলে যেতে চাইলে সুমাইয়া তাকে বলে ফেলে সবাই একসাথে খাবো। সুমাইয়া বাথরুমে গেলে নাজমুল লোকটাকে সাবধান করে বলে সে যেন সুমাইয়ার কাছাকাছি না আসে। লোকটা শান্তভাবে জানায় সে অনেক দিন ধরেই সুমাইয়াকে পছন্দ করে, সহজে সে হাল ছাড়বে না। ঠিক তখনই সুমাইয়া বের হয়ে আসে। দুজনই আবার স্বাভাবিক আচরণ শুরু করে। খাওয়ার সময় লোকটা সুমাইয়ার জন্য চিংড়ি ছাড়িয়ে দেয়। নাজমুল সঙ্গে সঙ্গে বলে সুমাইয়া তো চিংড়ি পছন্দ করে না, সে চিংড়িটা নিতে চায়, কিন্তু লোকটা দেয় না। লোকটা সুমাইয়ার দিকে তাকিয়ে বলে তুমি তো সবসময় চিংড়ি ভালোবাসতে, কিন্তু আগে মনে হয় অন্যদেরকে দিয়ে দিতে, নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে। এবারও কি তাই করবে? এই কথাই সুমাইয়ার মনে পড়ে যায়। নাজমুল খুবই চিংড়ি পছন্দ করে। এটা জানার পর সুমাইয়া চিংড়ি নিজে না খেয়ে তাকে দিয়ে দিত। নাজমুল যেন সত্যিই তার অংশ খেয়ে নেয়, সেজন্য সে মিথ্যা করে